একবার ভাবেন তো যদি বিদেশ থেকে কোনো ডলার না আসতো বাংলাদেশে, তাহলে বাংলাদেশের অবস্থাটা কী হইতো? একবার ভাবেন তো, যারা প্রবাসী ভাইরা আছে, যারা রেমিটেন্স ফাইটার, তারা যদি রেমিটেন্স না পাঠাইতো তাহলে দেশের অবস্থাটা কী হইতো? এরা সারা দিন মাথার ঘাম পায়ে ফেলে দেশের বাইরে বিদেশে হাড় ভাঙা পরিশ্রম করে। যেই কাজ তারা বাংলাদেশে করতে লজ্জা পায়, সেই কাজ তারা বিদেশে বাড়িতেও করে করে সেই টাকা বৈদেশিক মুদ্রা আমাদের দেশে পাঠায়। সেই টাকা দিয়ে আমরা দেশ চালাই, সেই টাকা দিয়ে আমাদের দেশ উন্নয়নের শিখরে উঠে যায়। আর সেই বৈদেশিক মুদ্রা দিয়েই আজকে বাংলাদেশ, আধুনিক বাংলাদেশ। দুঃখ লাগে যখন ওই প্রবাসী ভাইরা বিদেশ থেকে ফেরার জন্য দেশে আসে, প্লেনের টিকিট পায় না। 20,000 টাকার প্লেনের টিকিটের দাম হয়ে যায় 80,000 টাকা, 50,000 টাকা দামের টিকিটের দাম হয়ে যায় 1.5 লাখ টাকা। খুবই দুঃখজনক। এই সিন্ডিকেট আপনারা এখনও ভাঙতে পারেন নাই। আমি তো মনে করি বিদেশ থেকে প্রবাসী ভাইরা যারা রিমিটেন্স পাঠায়, রেগুলার পাঠায়, তাদের জন্য বাংলাদেশের বিমান টিকিট ফ্রি করে দেওয়া উচিত। তাদেরকে ফ্রি নিয়ে আসা উচিত। কারণ একজন প্রবাসী ভাই মাসে মাসে বিদেশ থেকে বাংলাদেশে আসে না, সে বছরে 2 বছরে 5 বছরে করে করে একবার করে আসে। তাদের জন্য বিমানের টিকিট ফ্রি করে দেন, ফ্রি করে দেওয়া উচিত। সেটা না করে কী করছেন, 20,000 টাকার টিকিট 40,000 টাকা রাখেন, 80,000 টাকার টিকিট 2 লক্ষ টাকা করে রাখেন। মানুষকে বোকা বানা করছেন, তাই না? নাকি আকাশে যানজট বেড়ে গেছে, জ্যামে পড়ে থাকে প্লেন, খরচ বেড়ে গেছে, এরকম কিছু? নিজেরা টিকিট বুকিং করে রেখে একটা ক্রাইসিস দেখায় তারপরে টিকিটের দাম বাড়ান। এখন আবার কি বলতেছেন, পাসপোর্ট ছাড়া, নাম ছাড়া টিকিট বুক করা যাবে না। আগে এই প্ল্যানটা কই ছিল? আগে এই বুদ্ধি দেন নাই কেন? কেন করেন নাই? যাদের টাকায় দেশ চলে তাদেরকে সম্মান করেন। মূলত যারা বিদেশ থেকে বাংলাদেশে টাকা পাঠায়, এরাই হচ্ছে দেশের সুসন্তান। কারণ এভিডেন্স যদি নিচের দিকে চলে যায়, তলানিতে চলে যায়, দেশ চালাতে পারবেন না। দেশের জন্য বৈদেশিক মুদ্রা খুবই প্রয়োজন, কারণ আমাদের প্রচুর আমদানি করতে হয়। বৈদেশিক মুদ্রা ছাড়া আপনি আমদানি করতে পারবেন না। বাংলা টাকা তারা নিবে না, তারা ডলার নিবে। সো যখন আমাদের শ্রমিক ভাইরা, প্রবাসী ভাইরা নিজের বউ বাচ্চা বাংলাদেশে রেখে বিদেশের মাটিতে লজ্জা শরম ফালায়ে হাড় ভাঙা পরিশ্রম করে বাংলাদেশে টাকা পাঠায়, এবং এরাই যখন দেশে ফিরতে চায় তখন তাদেরকে উচ্চ মূল্যে টিকিট কাটতে হয়, ন্যায্য মূল্যে টিকিট কাটতে পারে না। আচ্ছা, প্লেনের টিকিট ফ্রি দেওয়ার দরকার নাই, প্লেন ফ্রি দেওয়ার দরকার নাই, আপনি ন্যায্য মূল্যের টিকিট দেওয়ার ব্যবস্থা করেন, কোনো হ্যাসেল ছাড়া, যাতে ঘরে বসেই অনলাইনে টিকিটগুলো কাটতে পারে ন্যায্য মূল্যে, কোনো রকম সিন্ডিকেট না থাকে। সিন্ডিকেটগুলো ভেঙে দেন। আর যদি সিন্ডিকেট যদি ভাঙতে না পারেন, তাহলে আমরা সাধারণ মানুষ জেনে নিব বা বুঝে নিব এই সিন্ডিকেটের সাথে আপনাদেরও হাত আছে, আপনারাও এই কমিশন খেয়ে থাকেন। এই যে এক্সট্রা যে টাকাটা নেন, জুলুম করে যে টাকাটা নেয় এরা, এখান থেকে আপনারাও ভাগ পান।